আজকে যে ভিডিওটা করতে চলেছি খুব ইনফরমেটিভ ভিডিও। এটা আপনাদেরও জানা দরকার। আমরা যে তাইওয়ান বা অস্ট্রেলিয়ান বা আমেরিকান যে ভ্যারাইটিগুলো করি, তো অনেক সময় কি হয় যে গাছগুলো গরম পড়তে পড়তেই মারা যায়। তার কারণটা কি সেই বিষয়ে আমি পুরো আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, গ্রিনওয়েতে আপনাদেরকে স্বাগত জানাই। গ্রিনওয়ের তরফ থেকে আমি পার্থ কথা বলছি। আমরা অনেকেই অর্গানিকভাবে গাছ করছি, আমরা অনেক কিছু অ্যাপ্লাই করি। তো যাই হোক, এই টাইমে আমরা যেহেতু খোল অ্যাপ্লাই করি, এই টাইমে দেখা যাচ্ছে যে অনেক গাছের পাতা ঝরে যাচ্ছে। গাছটার পাতা ঝরে গিয়ে এরকম ন্যাড়া হয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখাচ্ছি, এইখান থেকে আমার পাতা ঝরেছে, এইখান থেকে পাতা ঝরেছে, ঝরে ন্যাড়া হয়ে গিয়ে এখান অবধি ঠেকেছে। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে এই পাতাগুলো কেন ঝরছে। এই পাতাগুলো ঝরছে এই কারণে, কারণ গাছ গ্রোথের দিকে এগোচ্ছে। গাছ গ্রোথের দিকে এগোচ্ছে। এখন এই টাইমে আপনারা মাথায় যদি কুঁড়ি থাকে, কুঁড়ি নেবেন না। কারণ এই টাইমে যদি ব্লুম নেন তাহলে গাছ মারা যেতে পারে, গরম পড়ার সাথে সাথেই মারা যেতে পারে। তার কারণ কুঁড়ি এসে গেলে এই গাছটা ওপর দিকে গ্রোথ নেবে না। কারণ ট্রপিক্যাল জবার নিয়ম হচ্ছে ওপরে গ্রোথ নেওয়া। আর এই পাতা ড্রপ করছে, এটা কোনো ভয়ের বিষয় নেই। এই টাইমে আপনারা অনেক কিছু অ্যাপ্লাই করে ফেলেন। যারা রাসায়নিক করেন তারা এই টাইমে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড অনেক কিছু দিয়ে ফেলেন, খাবার দেন, হিউমিক অ্যাসিড দেন, হাতি ঘোড়া অনেক কিছু দিয়ে দেন। ভয় পাবেন না, কোনো ব্যাপার নয়, এটা ন্যাচারাল ব্যাপার। আমাদের যেমনি শরীরের লোম ঝরে গিয়ে বা মাথার চুল ঝরে গিয়ে আবার নতুন করে সেই জায়গায় লোম বা চুল গজায়, সেরকম এদেরও সেই সিস্টেম। তো এটা কোনো ভয়ের বিষয় না। এই যে পাতাগুলো ইনফেক্টেড, মানে পোকায় খেয়েছে বা এই যে কুঁচকে গেছে, এই যে দেখুন এতটা অবধি আমার পাতা কুঁচকে গেছে, এই পাতাগুলো ঝরিয়ে দেবে। এগুলো পুরনো পাতা, এই পাতাগুলো ঝরিয়ে দেবে, দিয়ে ও উপরে বাড়ার চেষ্টা করবে। এই যে উপরে যে কুঁড়িগুলো রয়েছে, এই কুঁড়িগুলোকে ভেঙে দিতে হবে। এই কুঁড়িগুলো যদি থাকে তাহলে গাছ বৃদ্ধি নেবে না। কারণ এই টাইমে ও খাবার স্টোর করে রাখবে। আমি এখানেও আর একটা দেখাচ্ছি, এই যে ফ্যান্টম লুপ, এইটা নতুন। এই গাছটার বয়স, এটা চকলেট ক্রিস্টাল বেল, এটার বয়স হচ্ছে 3-4 বছর। আর এইটা ফ্যান্টম লুপটা আমার 6-7 মাস, 1 ফুটের ওপরে গাছ। তো এখানেও দেখাচ্ছি, দেখুন এখানে ন্যাড়া হতে শুরু করেছে। এখান থেকে এতটা অবধি নেই, 6 ইঞ্চি 7 ইঞ্চি নেই, তারপর থেকে পাতা ছিল, পাতা ঝরতে শুরু করেছে। এই দেখুন হলুদ হতে শুরু করেছে। হলুদ হয়ে যেটা করছে সেটা হচ্ছে, দেখুন এখানে দেখুন ছোট ছোট বার্ড দিতে শুরু করেছে। এই বার্ডগুলোকে রাখা যাবে না। এখানে পাতা রয়েছে, পাতা রয়েছে, কিন্তু এই বার্ড দিতে শুরু করেছে। এই বার্ডগুলো রাখবেন না। এই বার্ডগুলো রাখলে কিন্তু গাছ মরবে। কারণ গাছের সিস্টেম হচ্ছে তলা থেকে খাবার শোষণ করে মাথায় ডগে পৌঁছানো। এইখানে যদি ডগে পৌঁছায় তাহলেই গাছ মানে ওপর দিকে বাড়ার চেষ্টা করবে। আর ওপর দিকে বাড়লেই আপনার গাছ ভালো থাকবে। কারণ ট্রপিক্যাল জবার নিয়ম কিন্তু ওপরে বাড়া, মানে ও সবসময় মাথায়। কারণ ট্রপিক্যাল জবাকে বল ভ্যারাইটি করা, মানে বলের শেপ দেওয়া খুব ক্রিটিক্যাল। খুব কম গাছই বল শেপে আছে। যেমন আমি দেখাচ্ছি, আমি কেন এই গাছটাকেই সিলেক্ট করে নিলাম তার কারণ হচ্ছে, এই দেখুন এখান থেকে গ্রাফটিং, এটা এলাটা শুকিয়ে গেছে। আর এইখান থেকে দেখুন ডবল ব্রাঞ্চ রয়েছে। এখান থেকে আমি গাছটাকে বল শেপ দিতে পারতাম, আমি দিইনি। তাও এটা একটু বল শেপেই রয়েছে। কিন্তু এইটা দেখুন, এইখান থেকে যে মানে চোখ গ্রাফটিং হয়ে উঠেছে, এটা একদম সিঙ্গেল ডাল। আপনারা যদি এইখানে বা এই যে যেরকম কুশি রয়েছে এইগুলোকে রেখে দেন, এ কি করবে, খাবার ওপরে পৌঁছাতে দেবে না, এইটুখানি বেড়েই বসে থাকবে, ঠিক আছে। আর ওপর থেকে ডাইব্যাগ লাগিয়ে দেবে, শিকড়টাকে ড্যামেজ করে। কারণ ওপরে খাবার পৌঁছাবে না, ডাইব্যাগ লাগাবে, আস্তে আস্তে ওপর থেকে ডাইব্যাগ খেতে 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 এইখানে এসে একেও পচিয়ে দিয়ে পুরো মেরে দেবে গাছটাকে। তো এই কারণেই বলছি, এইটাকে নিয়ে চিন্তা করবেন না। পাতা যদি ড্রপ করে ড্রপ হতে দিন, কোনো অসুবিধা নেই, কিছু অ্যাপ্লাই করবেন না। গ্রোথে চলে এসছে, মাথায় যদি কুঁড়ি থাকে সেই কুঁড়িগুলোকে ভেঙে দেবেন। আর একটা বিষয়, এই যে আমি কালো প্লাস্টিক কেন দিয়েছি, কারণ ও ডরমেন্সি পিরিয়ডে যাবে। তো সেই কারণে এই টাইমে প্রচুর এনার্জি ওর দরকার। তো সেই কারণে এই যে ময়েশ্চার লেভেলটা যেটা রয়েছে, এটা যাতে মেনটেন হয়, সেই কারণে
এই কালো প্লাস্টিকটা দেওয়া, এখানে এর তলায় প্রচুর ফিডার রুট রয়েছে। এই ফিডার রুটগুলো এখন খাবার শোষণ করে এই গাছকে একদম ডরমেন্সি পিরিয়ডে মানে ভালোভাবে রাখবে। অনেকে জিজ্ঞাসা করে না আমি আমার গাছ কী করে ভালো থাকে। ট্রপিক্যাল জবা একটা সাধনার জিনিস। হঠাৎ করে আমি গাছ কিনে এনে আমি একটা বড় সিডার বা ব্রিডার তৈরি হয়ে গেলাম, সেটা নয়। ট্রপিক্যাল জবা বিশাল সাধনার জিনিস। আর বেসিক্যালি যে তাইওয়ান ভ্যারাইটিগুলো সেটাও বিশাল ক্রিটিক্যাল হয়ে ওঠে যখন আমরা গাছ না বুঝে গাছ করি। তো যাই হোক, এই দেখুন এই গাছটা গ্রোথ নিতে শুরু করে দিয়েছে। আমি এখান থেকে একটা ডাল কেটেছিলাম, তারপরে আস্তে আস্তে ফ্রেশ পাতা আসছে। আর এই যে এই পাতাগুলো, এগুলো অনেক সময় পোকায় চষে মিলিবাগ লাগে আমাদের গাছে, মিলিবাগ বা ধরে নিন সাদামাছি লাগার কারণে এই পাতার তলায় দেখুন সাদামাছির প্রচুর ডিম রয়েছে। সাদামাছি চলে গেছে, কিন্তু এই ডিমের যে খোসাগুলো রয়ে গেছে, এই পাতা গাছ রাখবে না, এই পাতাও ফেলে দেবে। ও সব পাতা ফেলে দেবে, ফেলে দিয়ে ও গাছটাকে উপর দিকে বাড়ানোর চেষ্টা করবে। এই টাইমে বার্ড নেবেন না। এই দেখুন এই গাছটা গ্রোথ নিতে শুরু করে দিয়েছে, আর কুঁড়ি দিচ্ছে না, আর কুঁড়ি নেই ওর কাছে। ও মাথায় বাড়তে শুরু করেছে, এই লাস্ট কুঁড়ি, তারপর আর কুঁড়ি নেই। আমি এই কুঁড়িটাকেও ভেঙে দেবো, যে কুঁড়িটা রয়েছে ফ্যান্টম লুপে, এই কুঁড়িটাকে ভেঙে দেবো, দিয়ে ও উপরের দিকে লম্বা হবে। আর এই যে 6 ইঞ্চিতে রয়েছে, 6 ইঞ্চি থেকে একে আমি আস্তে করে আমি 8 ইঞ্চিতে দেবো কিছুদিন পর। এবছর হয়তো দেবো না, হয়তো বর্ষার টাইমে, এবছরেই দেবো, বর্ষার টাইমে করে দেবো। আর একটা বিষয়, এই যে এলগি হওয়া ভালো না খারাপ, এই বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আর এই যে এইটা যদি দিয়ে রাখেন এই এলগিটা হয় না, কারণ আমাদের গাছ তো অনেক সময় রোদ্দুরে থাকে প্রচুর পরিমাণে। তো রোদ্দুরের কারণে কি হয়, এই জায়গাটা ড্রাই হয়ে যায়, কারণ সারাদিন আমাদেরও সময় হয় না গাছের পিছনে বসে থাকা সব সময়। তো অনেকেই রাত্রিরে এসে গাছে জল দেয়, বা কেউ ভোরবেলা জল দেয়। তারপরে কি হয়, এই জলটা টান হয়ে গিয়ে এই যে ফিডার রুটগুলো আছে ড্যামেজ করে দেয়। কারণ এই টাইমটা ওর খুব ক্রিটিক্যাল টাইম, ভাইটাল টাইম। তো সেই টাইমের জন্য এই প্লাস্টিকটা দিয়ে, এর মধ্যে দেখুন ছোটো ছোটো ফুটো করা রয়েছে। এই পাতা ধোয়া জলটা বা আমি গাছে যদি কিছু স্প্রে করি বা এমনি নর্মাল জল দিয়ে এই ভিতরে জল পৌঁছে যাবে, খাবারটাও পাবে ও একদম পরিপূর্ণভাবে। শুধু যখন খোল অ্যাপ্লাই করব, কারণ শীত এখনও রয়েছে, খোল যখন অ্যাপ্লাই করব শুধু আমি এটা খুলে দিয়ে খোলটাকে অ্যাপ্লাই করে আবার ছেড়ে দেবো, এটাকে দিয়ে চাপা দিয়ে দেবো যেদিনকে খোল দেবো। আর যেদিনকে খোল দেবো সেদিনকে একটু জল টান করে নেবো কিছুটা পরিমাণে, তারপরেই খোলটা অ্যাপ্লাই করব। জাস্ট এইটুখানি বলার ছিল। আর আমি দেখাচ্ছি, দেখুন এই ওপর থেকে কিন্তু আস্তে আস্তে ও বাড়তে শুরু করেছে। এই কুঁড়িগুলো রাখা যাবে না, এই কুঁড়িগুলো রাখলে এই জায়গাটা গাছটা থমকে থাকবে। গাছ যখনই কুঁড়ি দেয় সেই জায়গায় থমকে যায়, এনার্জি ইউজ করে। এখন এই এনার্জিটা ওকে স্টোর, এরকমও হতে পারে যে আপনি এবছরে হয়তো গাছটায় ফুল পাননি, আপনারা আগে চেষ্টা করবেন যে গাছটা বাঁচিয়ে রাখার। আপনি আইডিয়া হয়তো আগের বছর পেয়েছেন, এবছরে হয়তো একটাও ফুল পাননি। আগে আপনি চেষ্টা করবেন গাছটাকে বাঁচিয়ে রাখার, তারপরে আপনি ফুল নেবেন না। কারণ গাছটা যদি বেঁচে থাকে আপনাকে 12 মাস না দিলেও 6 মাস আপনাকে ঠিক ফুল দেবেই, কারণ এর ব্লুমিং পিরিয়ডটা আগস্ট থেকে শুরু হয়। তো ঠিক ফুল দেবে। যদি ফুল না পেয়ে থাকেন তাতে কোনো অসুবিধা নেই, পেশেন্স রাখুন, ধৈর্য রাখলেই আপনি এই গাছে ফুল পাবেন আর গাছটা দীর্ঘদিন বেঁচে থাকবে। কারণ সবার আগে আমি ফুলের জন্য গাছ করছি না, আমি গাছ ভালোবাসি বলে গাছ করছি। ট্রপিক্যাল জবার নিয়ম এরকমই। ট্রপিক্যাল জবা খুব সাধনার জিনিস। মানে আমি মনে করলাম যে হঠাৎ করে গাছ কিনে আমি গাছ করে ফেলবো বা বড় মাপের আমি একটা গ্রোয়ার হয়ে যাব, এটা নয়। অনেক কিছু শেখার রয়েছে। গ্রিনওয়ে আপনাদেরকে শেখাবে, অবশ্যই শেখাবে অর্গানিকভাবে কী হয়ে গেছে। কারণ আমি এইগুলো আমাকে কেউ শেখায়নি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি এইগুলো। নমস্কার, এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম।